মফিজ কথাটার মানে কি, মফিজ শব্দের অর্থটা কি? আর উত্তরবঙ্গের লোককে দেখলেই বা রংপুরের লোককে দেখলেই আমরা মফিজ বলে থাকি, বা গালি হিসেবেও দেই যে মফিজ। কিন্তু এই মফিজ কথাটা কোথা থেকে আসলো? উত্তরবঙ্গের লোককে কেনই বা আমরা মফিজ বলে থাকি? আর তার কোনো মানে স্বভাবজনিত কারণে কি মফিজ বলে থাকি, বা অন্য কোনো বিষয় নিয়ে আমরা তাদেরকে এই যে মফিজ বলে থাকি? আর যারা যারা দেখেন জানেন না যে এই মফিজ কথাটার মানে কি, আর উত্তরবঙ্গের লোককে বা রংপুরের লোককে কেন মফিজ বলা হয়, তাহলে ভিডিওটা আপনার জন্য, আপনি কন্টিনিউ দেখুন। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন এবং শুনছেন, সবাইকে আমার হৃদয় নিগ্রানো ভালোবাসাটুকু আপনার পবিত্র হৃদয়ের এক কোণে স্থান দিতে ভুলিবেন না। আশা করি আপনি ভালো আছেন, আর ভালো থাকাটাই প্রত্যেকটা মানুষ। কথা হয়েছে যে মফিজটা কেন আসলো, কোথা থেকে আসলো, উত্তরবঙ্গের লোককে কেনই বা মফিজ বলা হয়, আবার উত্তরবঙ্গের লোকরে দেখলেই কি মানে মফিজ কথাটা মনে পড়ে যায় যে মফিজ। আসলে মফিজটা কেন বলে, তাদেরকে কেন বলে? তাহলে আমাদেরকে যাইতে হবে একটু শেখ হাসিনা যখন দেশের প্রধানমন্ত্রী ছিল, তখন বিভিন্ন রাষ্ট্র থেকে কূটনীতিকরা বা আপনার এই মান্যগণ্য ব্যক্তি এই শেখ হাসিনার কাছে আসতো। আসার পরে তাদেরকে, যেমন উনি কিন্তু, ওনার স্বামী কিন্তু বাড়ি হয়েছে রংপুরের লোক। অধিকাংশ লোকে কিন্তু জানে, আবার অধিকাংশ লোকে জানে না যে শেখ হাসিনার মানে দেশের জন্মস্থান বাড়ি হইতেছে গোপালগঞ্জ, আর স্বামীর বাড়ি হইতেছে রংপুর। কিন্তু সেই কূটনীতিকরা এসে যখন বলল যে আপনার যে স্বামীর সাথে কথা বলবো, আপনার ইয়ের সাথে কথা বলবো, আপনার এই যে দেশের বাড়ি কোন জায়গায় সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, তখন ওনার স্বামী কিন্তু ইন্ডিয়ার একজন বিজ্ঞানী ছিল, ভালো একজন এই যে বিজ্ঞানী ছিল। তাই সেই বিষয়ে কথা বলতে চাইতেছি না, মানে মফিজ কেন সেটা বলতে চাইতেছি। সেই মফিজটাই কথা বলতে তারা যখন নিয়ে আসা উত্তরবঙ্গে, যখন রংপুরের ভিতরে যখন যায়, রংপুরের ভিতরে যাওয়ার পরে যখন সেই মানে সেই বিজ্ঞানীকে যখন সামনে পায়, তো তখনই বলছিল যে আফা মানে প্রধানমন্ত্রী তো আফা বলে, মানে ম্যাডাম বলে, ম্যাডাম বললে তো তার যখন তার স্বামীকে তখন মানে ভাই বা কোনো কিছু একটা সম্বোধন করতে হবে, যে কোনো একটা সম্বোধন করতে হবে। তখন এই সম্বোধনের ভিতরে ওই কূটনীতিকরা বলছিল যে যখন সামনে আসছে, সামনে আসার পরে যখন হ্যান্ডশেক করার সময় তখন বলছিল হাই, দিস ইজ ইউ মফিজ। তখন শেখ হাসিনা বলছিল ইয়েস। উনি মফিজ মানে হচ্ছে মানে দুলা ভাই, মানে আমার বোনের জামাই। শেখ হাসিনাকে বোন বলে আমরা মানে, তখন ওইটা বলছিল যে হ্যাঁ এটা আমার হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ড, মাই হাজব্যান্ড। আর বলছিল, ওরা বলছিল দিস ইজ মাই মফিজ, মানে আমার দুলা ভাই, মানে দুলাভাই। তখন বলছিল ইয়েস। তা তখন এই রংপুরের ভিতরে কিছু কিছু, ঢাকার ভিতর থেকে বা অন্যান্য লোকের ভিতরে কিছু লোক ছিল না যে এরকমভাবে, তখন থেকে এই যে কথাটা বাইর হলেও একজনকে দেখলেই বলতো শালা মফিজ, মফিজ কথাটা আসতো। কিন্তু মূল বিষয়টা, এই নামটা দিয়ে গেছে বিদেশের কোনো এক কূটনীতিক লোকে আইসা বলছিল এইভাবে যে উনি মফিজ, মানে আমার দুলা অনুমোদন করছে যে আমার দুলা ভাই। কিন্তু এই মফিজকে বিকৃতি করা, বিভিন্ন ধরনের বিকৃতি করা অভিনয়ের ভিতরে, মানে বোকা শোকা, মানে ইয়া বুঝাইছে যে একদম বোকা শোকা, সরল সোজা বা এরকম কিছু দিয়ে বুঝাইছে যে ওইটাকে হয় সেই জন্য। কিন্তু আসলে ওইটা না, মফিজ হচ্ছে কি বোন জামাই, এইটাকে বলা হয় মফিজ, বোনের জামাই। ওইটাকে সংক্ষিপ্ত বলা হয় যে দিস ইজ মাই মফিজ, মানে আমার বোনের জামাই, আমার বোনের জামাই। একটাই আমরা বলি দুলাভাই, বলে দিস ইজ মফিজ। এই হচ্ছে মফিজের মানে কাহিনীটা, যে মফিজ। ধন্যবাদ সবাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন।